असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्मा নমস্কার, লিপিকা বলছি। আমার রবীন্দ্রসঙ্গীতের ক্লাসে সকলকে জানাই উষ্ণ অভিনন্দন ও অভ্যর্থনা। আজ আমরা সেই বসন্তের গানটা শিখব, যে গানটা আমাদের 3 সপ্তাহ আগে শেখার কথা ছিল। অত্যন্ত সহজ একটি গান। অনেকে ছোটবেলায় প্রার্থনা সঙ্গীত হিসেবে হয়তো এটা স্কুলেও শিখে থাকবে, কিন্তু গানটির অর্থ গভীর। তাই বসন্তের গান হিসেবে এটি আমি নির্বাচন করেছিলাম 3 সপ্তাহ আগে। সেই সময় একটি অনুরোধের গান এসে গেল বলে আমরা মাঝে মাঝে তব দেখা পাই গানটি শিখেছিলাম। এবার সরাসরি গানে আসি। আহা আজি এ বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়, সখীর হৃদয় কুসুম কোমল, কার অনাদরে আজি ঝরে যায়। কেন কাছে আসো, কেন মিছে হাসো, কাছে যে আসিত সে তো আসিতে না চায়। সুখে আছে যারা, সুখে থাক তারা, সুখের বসন্ত সুখে হোক সারা। দুঃখিনী নারীর নয়নের নীর, সুখে জনে যেন দেখিতে না পায়। তারা দেখেও দেখে না, তারা বুঝেও বোঝে না, তারা ফিরেও না চায়। আহা আজি এ বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়, সখীর হৃদয় কুসুম কোমল, কার অনাদরে আজি ঝরে যায়। কেন কাছে আসো, কেন মিছে হাসো, কাছে যে আসিত সে তো আসিতে না চায়। সুখে আছে যারা, সুখে থাক তারা, সুখের বসন্ত সুখে হোক সারা। দুঃখিনী নারীর নয়নের নীর, সুখী জনে যেন দেখিতে না পায়। তারা দেখেও দেখে না, তারা বুঝেও বুঝে না, তারা ফিরেও না চায়। আহা আজি এ বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। এটি মায়ার খেলা গীতি নাট্যের 7ম দৃশ্যের গান। তাই এর স্বরলিপিটি যদি আমরা খুঁজতে যাই, বিশ্বভারতী অনুমোদিত স্বরবিতানের 48তম খণ্ডে এর স্বরলিপিটি পাব, যে বইটি, যে খণ্ডটি মায়ার খেলা বলেই পরিচিত। অর্থাৎ সম্পূর্ণ মায়ার খেলা গীতিনাট্যটির স্বরলিপিটি ওই বইটিতে সংরক্ষিত রয়েছে। স্বরলিপিকার জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর, রচনাকাল 1888। 1861তে কবি জন্মালেন। মাত্র 27 বছর বয়সে তাঁর রচনা এটি। আহা যে এ বসন্তে এত ফুল ফুটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়। আজি এ বসন্তে সুখের হৃদয় কুসুম কোমল, কার অনাদরে আজি ঝরে
গানটি কিন্তু ভাঙা গানের অন্তর্ভুক্ত। আমি আগেও বলেছি ভাঙা গান কাকে বলে, যখন কোনো অরিজিনাল গান থেকে রবীন্দ্রনাথ ইন্সপায়ার্ড হয়ে সেটির ছায়ায় কোনো গান রচনা করলেন, সেটিকে বলা হয় ভাঙা গান। অর্থাৎ ওই অরিজিনাল গানটির থেকে ভেঙে এই রবীন্দ্রসঙ্গীতটি প্রস্তুত করা হয়েছে। আমরা অনেক ভাঙা গান শিখেছি আমাদের এই ক্লাসে। সেক্ষেত্রে সেই রবীন্দ্রসঙ্গীতটির সঙ্গে একটি অরিজিনাল গানও আমরা বলে থাকি, যেটির অনুকরণে বা অনুসরণে, অনুকরণ বলবো না, অনুসরণে এই নতুন গানটি প্রস্তুত করা হয়েছে। এই গানটি কোন গান থেকে নেওয়া হলো? সেই গানটি হলো গো হোয়ার গ্লোরি ওয়েটস দি। গো হোয়ার গ্লোরি ওয়েটস দি, এই হলো অরিজিনাল গানটি। সেই গানটি শুনে রবীন্দ্রনাথ আমাদের কবি আমাদের জন্য এই গানটি প্রস্তুত করে গেলেন। গানটি ত্রিতালে নিবদ্ধ, কিন্তু কাওয়ালি তাল, কাওয়ালি ছন্দে যে তালটি বাজে, সেই তালটি যদি এই গানটির সঙ্গে বাজে তবে কিন্তু গানটি আরও অনেক বেশি সুমধুর শুনতে লাগবে। গানের তালটি ত্রিতাল, কিন্তু কাওয়ালি ছন্দটিও এই গানে অ্যাপ্রোপ্রিয়েট বা প্রযোজ্য। গানের বাণীটি শুনেই আমরা উপলব্ধি করতে পারছি যে শুধুমাত্র বসন্তে ফুল ফুটেছে, পাখি গাইছে, বসন্তের রূপ বর্ণনাই এই গানটির উদ্দেশ্য নয়। গানটির মধ্যে একটি নারীর কোনো কষ্ট লুকিয়ে রয়েছে, সেটি পরিস্ফুট হয়েছে। সেটি জানতে গেলে তো আমাদের মায়ার খেলাতে ঢুকতে হবে, মায়ার খেলা শিখতে হবে, সম্পূর্ণ গীতিনাট্যটি, চরিত্রগুলিকে জানতে হবে। যেহেতু এটি নাট্যগীতি, একটি গীতিনাট্যের গান, তাই গানের পরিবেশনাটা কিন্তু খুব আবেগ ঘন হতে হবে। তাই জন্যেই আমি শুরুতে বললাম এটি শুধুমাত্র প্রার্থনা সঙ্গীত নয়। পর্যায় মায়ার খেলা বলবো না, গানটির সংগ্রহ মায়ার খেলা। আমি এর আগেও তোমাদের চিত্রাঙ্গদা, শ্যামা, চণ্ডালিকা এইসব নৃত্যনাট্যের অংশবিশেষ এক একটি দৃশ্য শিখিয়েছি, প্রশিক্ষণ দিয়েছি, সেটি আমাদের সিলেবাসেই রয়েছে। তখনই আমরা জেনেছি যে যেহেতু এখানে অনেক ধরনের গান সন্নিবিষ্ট হয়ে রয়েছে নাট্যটিতে, সম্পূর্ণ নাট্যগীতি বা নৃত্যনাট্য বা গীতিনাট্যটিতে, তাই এক্ষেত্রে প্রতিটি গানের পর্যায়ভুক্তিকরণ বলা হয় না। যদি এই গানগুলি আলাদাভাবে গীতবিতান থেকে কখনো নিয়ে আমরা শিখি, সেখানে পর্যায় বলা থাকে। যদিও গীতবিতানে এটি প্রকৃতি পর্যায়ের অন্তর্ভুক্ত, কিন্তু এইসব গান মূলত আরও বেশি নাট্যগীতি হিসেবেই কিন্তু আমাদের কাছে পরিচিত। আশা করি গানটি তোমাদের ভালো লাগলো। দেখা হবে আবার পরের ক্লাসে।